তো আমি ডিউটি থেকে স্নান টান করে ঘরে ঢুকতে ঢুকতে বাজে গেছে 9টা 10, আর আমি এখন খাটের ভিতরে বসেছি, কারণ স্নানটা করানোর পর আমার শরীরে কিলিকে জানি এমন হয়ে যায় ভুন্দা টাইপের, আমি বুঝি না। তারপরে বয়ে বয়ে শয়তানি বুদ্ধি ফাঁকাইতেছি কি রান্ধুম না রান্ধতাম না রান্ধুম না রান্ধতাম না। তারপর ভাবলাম যে না, আগে ম্যাগিটা খাইয়ালে, ম্যাগিটা খাইয়ে সেটা তারপরে আবার চিন্তাধারা করবো রান্ধুম কি রান্ধতাম না। কারণ মেয়ে যেহেতু বোনের বাড়ি থেকে খাইয়ে বসে, আর ম্যাগিটা আমি কেমনে বানাইতেছি তোমরা তো দেখতেছো, জল দিছি, লঙ্কা দিছি, এবার ম্যাগি দিছি, আবার কাঁচা পেঁয়াজ দিছি, দিয়ে আবার ম্যাগি মশলা দিয়ে লাইছি। এইসব বাবজেক্টের ম্যাগি আমরা বাড়ির থেকে আমি আর আমার ভাই খা, এছাড়া কেউ খান। আর আমার মেয়ে তো এটা হাতও লিখে না, কারণ আমার মেয়ের ম্যাগি দিলে সুন্দর করে ডিম ডুম দিয়ে বানাই দিতে বোনের দিয়ে খানা। তো তাই তো খাইতো না, কারণ তাই বোনের বাড়িতে খাইয়েছে। তারপর আমি ম্যাগিটা মুখে দিয়ে দেখলাম, আমি ভাবলাম যে ভাইয়ের সবসময় খায়, যে আমি ট্রাই করে দিই। খাইয়া দেখলাম ও মাগো, সেই স্বাদ, সেই লেভেলের স্বাদ, মানে কী তা কইতাম না খালি কি বলে, সেই স্বাদ। তারপরে আবার আমি যে লঙ্কা হাত দিয়ে বাইঙ্গা দিছি, আমি তো কইতা পাই না, দিছি চোখের ভিতরে ডলা, আর আমার চোখ তো এদিক দিয়ে জ্বললে শেষ হয়ে যেতে। তারপরে ম্যাগিটা খাইতে খাইতে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি রাঁধতাম না। যেহেতু মায়া খায়া বসছে, আর নিজের লেগে রান্না সময় নষ্ট করে লাভ নাই, ঘুমাইলে কাম দিব। আবার এদিকে তোমরা দেখাইতেছি না, এটা তো তোমরা বিশ্বাস করতে না, আমি কিন্তু ভাতটা রান্না করছি, কিন্তু তরকারি রান্না করতাম না, কারণ যে টাইমটা আমি রান্না করে খামো এই টাইমটা আমি ঘুমাইলে কাম দিব। নিজের লেগে আর এত কষ্ট করানোর দরকার নাই। কারণ বোনে একটা সবজি দিছে, ওইটা দিয়ে কালকে সকালে একটা মাছের সবজি দিছে, আমার কাছে ভাজি আছে, আর ভাত তো নামাই লাইছি, সকালে ডিউটি যেতে লয়ে যেতে ভাইরাম বা খাইয়া যেতে। তো ভিডিওটা কেমন লাগে জানে, টাটা সবাই।